খুবই ঝরঝরে। এটা যে কারো পাতে দিলে সবাই অনেক মজা করে কিন্তু খাবে, কেউ বুঝতেই পারবে না এটা লাউয়ের খোসা দিয়ে তৈরি করা। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের খুবই সাধারণ অথচ ভীষণ উপকারী লাউয়ের খোসা সেটা দিয়ে ভাজি করে দেখাবো। আমরা তো সাধারণত লাউ রান্না করতেই বেশি অভ্যস্ত, লাউ দিয়ে সবকিছু করি, কিন্তু লাউয়ের খোসাও যে কত উপকারী এবং এটা দিয়ে যে কত মজার খাবার তৈরি করা যায় তা আজ আমি আপনাদের দেখিয়ে দিব। লাউয়ের খোসা আজ আমি আপনাদের ভাজি করে দেখাবো। সেজন্য লাউয়ের খোসাটা একটু লাউ সহ অর্থাৎ এই যে একটু মোটা করে খোসাটা নিয়েছি। তারপরে এই যে এভাবে দেখুন ভীষণ কুচি কুচি করে কেটে ধুয়ে নিয়েছি। শুধু লাউয়ের খোসা রান্না করলে অথবা ভাজি করলে সেটা একটু তিতা লাগে, সেজন্য লাউয়ের উপরে যে লাউয়ের বোটার সাথে যে উপরের অংশটুকু সেই লাউটুকু অল্প একটু নিয়েছি আমি, এই যে সামান্য। আর আমি এর সাথে একটা বড় দেখে হল্যান্ডের আলু নিয়ে সেটাকে এভাবেই লাউয়ের খোসার মতো লাউয়ের মতো কুচি করে নিয়েছি। আর আমি এটাতে একটু ফ্লেভারফুল করার জন্য আরও একটু বেশি মজার জন্য আমি একটু চিংড়ি নিয়েছি। আজ আমার কাছে কুচো চিংড়ি অথবা ছোট চিংড়ি ছিল না, তাই বড় 3টা চিংড়ি নিয়ে সেটাকে এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। আমি কিভাবে রান্না করি সেটা দেখিয়ে দিচ্ছি। এজন্য আমি প্রথমে যে কুচি লাউ সেটাকে দিয়ে দিলাম, লাউয়ের খোসাগুলো দিয়ে দিচ্ছি। এটাকে যে সিরিয়ালি দিতে হবে তা না, তারপরে আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার যতটুকু লবণ তরকারিতে দরকার হবে ততটুকু পরিমাণ লবণ আমি দিয়ে দিচ্ছি। আপনারা প্রথমে অল্প লবণও দিতে পারেন। এখানে আমি 1.5 চা চামচের মতো লবণ দিয়ে দিলাম। এখানে কিন্তু একটু কম লবণই ব্যবহার করতে হবে। তারপরে এই একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর 4টা কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি। এবার আমি একটু নেড়ে দিচ্ছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর চুলাটা জ্বালিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মাঝারি চেয়ে একটু কমিয়ে রাখবো। আমি এখানে কোনো পানি দিইনি, এটা এখান থেকে যে পানি বের হবে অটোমেটিক, যে লাউয়ের খোসা লাউ এবং আলু থেকে যে পানি বের হবে তাতেই ভেপে যাবে। আমি 7 মিনিট পর ফিরলাম, দেখুন একদম ভাপিয়ে গিয়েছে। এবার আমি এটাকে একটু নামিয়ে নিব। এখন আমি একটি কড়াই নিয়ে তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি 4 টেবিল চামচ তেল দিয়েছি। তেলটা একটু গরম হলে আমি এর মধ্যে 3টা পেঁয়াজ কুচি ছেড়ে দিচ্ছি। পেঁয়াজটা 2-3 মিনিট ধরে ভেজে নিচ্ছি। 2-3 মিনিট পেঁয়াজটা ভাজার পরে 1 চা চামচ হলুদ গুঁড়া দিলাম, 1/2 চা চামচ ধনে গুঁড়া দিচ্ছি, 1/2 চা চামচ জিরা গুঁড়া দিলাম, 1 টেবিল চামচের মতো আদা রসুন বাটা দিলাম। এবার আমি মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। দু মিনিট মশলা কষিয়ে নেওয়ার পরে আমি সেই যে 3টা বড় চিংড়িকে কুচি কুচি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। তারপরে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আরও 4-5টা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। এখানে আমি ঝালের গুঁড়া ব্যবহার করব না, কাঁচামরিচ দিয়ে রান্না করব। এটা একটা ভাজি, তাই ধনিয়া অথবা জিরাটা আপনারা অ্যাভয়েড করতে পারেন। চিংড়িগুলো শক্ত হয়ে গিয়েছে, আমি একটু পানি দিয়ে দিচ্ছি, মশলাটা না হলে পুড়ে যাচ্ছে। পানি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন চিংড়ির খুব সুন্দর গন্ধ বেরিয়ে যাচ্ছে পানি ঢালার পরে। এবার আমি সেই ভাপিয়ে রাখা লাউয়ের খোসাটা দিয়ে দিচ্ছি।
এই পর্যায়ে আঁচটা মাঝারিতে কমিয়ে রাখলাম। লাউয়ের খোসার উপকারিতা বলে তো শেষ করা যাবে না। লাউ যেমন উপকারী, লাউয়ের খোসাও তেমন উপকারী। লাউয়ের খোসা কোষ্ঠকাঠিন্য দূর করে, তাছাড়া গ্যাসের প্রবলেমটা লাউয়ের খোসা একেবারেই দূরীভূত করে। এজন্য যাদের গ্যাসের প্রবলেম আছে তারা কিন্তু লাউয়ের খোসা রান্না করে, ভাজি করে, ভর্তা করে খেতে পারেন। তাছাড়া পায়েসের সমস্যাটা দূর করে। লাউ তো শরীরে পানির ঘাটতিটা দূর করে রেগুলার লাউ খেলে। লাউ ত্বকের জন্য ভালো, কিডনির জন্য, লিভারের জন্য, হজম শক্তি বাড়ায়, সব কিছুর জন্য লাউ ভীষণ উপকারী। ডায়াবেটিসের জন্য লাউ ভালো। যাই হোক, আমি একটু ভেজে নিলাম। আমি এখানে কোনো পানি ব্যবহার করছি না। এবার চুলার আঁচটা কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি। আমি প্রায় 8-9 মিনিট পর ফিরলাম। দেখুন, নেড়ে দিচ্ছি, একেবারে সেদ্ধ হয়ে গিয়েছে এবং ঝরঝরেও। দেখুন, আমি এখানে কোনো পানি দিইনি। আর আমি যে 7-8 মিনিটের মধ্যে 2বার মধ্যখানে নেড়ে চেড়ে দিয়েছিলাম। খুব সুন্দর হয়েছে, কোনো তো পানি নেই। আর এগুলো দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি কেমন সেদ্ধ হয়েছে। এই যে দেখুন, সবগুলো সেদ্ধ হয়ে গেছে, প্লাস খুব সুন্দর চিংড়ির একটা ফ্লেভার। চিংড়ির জন্য অনেক বেশি মজা হয়, কিন্তু চিংড়ি ছাড়াও মজা লাগে। তো আমার এটা হয়ে গিয়েছে, আমরা নামিয়ে ফেলবো। এই যে দেখুন, বেশি করে করে নেড়ে নেড়ে নামিয়ে ফেলবো। খুবই ঝরঝরে। এটা যে কারো পাতে দিলে সবাই অনেক মজা করে কিন্তু খাবে। কেউ বুঝতেই পারবে না এটা লাউয়ের খোসা দিয়ে তৈরি করা। কত সাধারণ একটা আইটেম, কিন্তু কতটা যে টেস্টি হয়। আমি নামিয়ে ফেলছি। দেখুন, এটা কতটা সুন্দরও লাগছে আর খেতেও ভীষণ টেস্টি। এটা রুটি পরোটার সাথেও, সকালেও খাওয়া যায়, দুপুরে সাদা ভাতের সাথে খাওয়া যায়, ডিনারেও খাওয়া যায়। আমার হয়ে গেল। আশা করি আপনাদের রেসিপিটি সহজ এবং ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আমার পাশে থাকুন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।